ভয়েস চেঞ্জের সাথে সাথে আজকের ভিডিওতে তোমাদের টেন্সটাও আলোচনা করব, যাতে ভয়েস চেঞ্জের সাথে সাথে তোমাদের টেন্সটাও কিছুটা রপ্ত হয়ে যেতে পারে। যাদের ভয়েস চেঞ্জ কি পারো না, যাদের ভয়েস চেঞ্জের খুব দুর্বল আছে, তো তাদের জন্য আজকে এই প্র্যাকটিস শিটটি নিয়ে এসেছি। তো তোমরা এই প্র্যাকটিস শিটটি ভালো করে দেখো, কী করে ভয়েস চেঞ্জ করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটের উপরে তোমাদের কিছু আলোচনা আমি করব, ঠিক আছে? তো ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো। দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে এই ভয়েস চেঞ্জটি রয়েছে। তো এগুলো ভালো করে দেখো, ঠিক আছে? তো টেন্স যে শিখতে হলে টেন্সের আমাদের একটা বিশেষ প্লেলিস্ট রয়েছে, তো তোমরা সেই প্লেলিস্ট থেকে গিয়ে টেন্সের উপরে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, দিলে টেন্স তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আজকের এই ভয়েস চেঞ্জগুলো কী করে করছি, তো তোমরা খেয়াল রাখো। প্রথমে দেখো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে আই সি পিকচার্স, ঠিক আছে? তার আই সি পিকচার্স কী হবে, এই ভয়েসটা কী হতে পারে তোমরা নিজেরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? চেষ্টা করো তোমরা কী হতে পারে। তা আই সি পিকচার্স, তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, সি হচ্ছে ভার্ব, আর পিকচার্স হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো সামান্য যারা ভয়েস জানো, তো তারা বুঝতে পারছো যে এখানকার হচ্ছে সাবজেক্টটা হচ্ছে, এগুলো সবই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে? তাহলে ভয়েস দু প্রকারে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, সবগুলোই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস সেই নিয়ম অনুযায়ী হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের হবে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, ঠিক আছে? তো আমাদের এই যে এটা অবজেক্টটা আমরা সাবজেক্টে বসাবো, তাহলে আমরা লিখতে পারি যে পিকচার্স, পিকচার্স, ঠিক আছে? এবারে এই যে সাবজেক্টটা বসলো, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার আছে না প্লুরাল নাম্বার আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের এখানটা একটা অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে? তাহলে পিকচার্স, পিকচার্স মানে হচ্ছে প্লুরাল ভার্ব রয়েছে, তাহলে প্লুরাল নাম্বার রয়েছে এটা, তাহলে প্লুরাল নাম্বার হলে কিন্তু এখানে প্লুরাল ভার্ব বসবে। তাহলে পিকচার্স এখানে হবে আর, ঠিক আছে? সি হবে, সির ভিতরি ফর্ম হবে সিন, নিয়ম অনুযায়ী একটা বাই বসবে, আর আই থাকলে এখানে হবে মি, ঠিক আছে? তাহলে পিকচার্স আর সিন বাই মি, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট দেখো কি আছে, চিলড্রেন লাইক ফ্রুটস, ঠিক আছে? একইভাবে তাহলে ফ্রুটসটা পাশে আসবে, করা যাক ফ্রুটস। তাহলে এখানে ফ্রুটস থাকলে এখানে কী হবে বলো? তোমাদের এখানে ফ্রুটস মানে তো ফল, হ্যাঁ ফলগুলি আর কি, অ্যাকচুয়ালি শুধু ফ্রুট থাকলে কিন্তু এখানে সিঙ্গুলার হতো, আর ফ্রুটস আছে মানে এখানে প্লুরাল হবে। তাহলে এস মানে প্লুরাল, এ ফ্রুটস মানে এটা যেহেতু ফলগুলি বলা হয়েছে, তাহলে এখানে একটা আমরা প্লুরাল ভার্ব বসাবো। তাহলে কী হবে, ফ্রুটস আর হবে। লাইক রয়েছে ভার্ব, তাহলে লাইকের ভিটি ফর্ম হবে লাইকড, LIKED, লাইকড। নিয়ম অনুযায়ী এখানে বাই বসবে, আর এখানে চিলড্রেন, চিলড্রেন যা আছে তাই এখানে বসে যাবে, DREN, ঠিক আছে? কারণ চিলড্রেনটা হচ্ছে নাউন, হ্যাঁ, তাহলে নাউন যা থাকবে নাউন কিন্তু তাই বসবে। যদি এটা প্রোনাউন থাকতো তাহলে কিন্তু প্রোনাউনের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু প্রোনাউনগুলো বসতো। এই যে করছি যেভাবে, এই নিয়মগুলো যদি তোমরা বিস্তারিতভাবে শিখতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, দিলে কিন্তু বিস্তারিতভাবে A to Z তোমাদের হাতে ধরে কিন্তু কোনটার কোন নিয়ম, কোনটা কি আছে, কোনটা হলে কোনটা হবে, সব কিন্তু তোমাদেরকে হাতে কলমে ধরে দেখাবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করো যদি তোমাদের বিস্তারিতভাবে ভয়েসের উপর ভিডিও লাগে, ঠিক আছে? নেক্সট দেখো, দে প্লে ক্রিকেট, ঠিক আছে? তাহলে দে প্লে ক্রিকেট, সাবজেক্ট এটা, ভার্ব এটা, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ক্রিকেটটাই পাশে আসবে, ঠিক আছে? তাহলে লেখো ক্রিকেট। শুধু ক্রিকেট কিন্তু সিঙ্গুলার ভার্বে রয়েছে, সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাহলে এখানে কিন্তু হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে হবে ইচ, ক্রিকেট ইচ। প্লে, প্লেটা হচ্ছে ভার্ব, তাহলে প্লের ভিতির ফর্মে প্লেট, নিয়ম অনুযায়ী একটা বাই বসবে। দে আছে প্রোনাউন, তাহলে দে থাকলে এখানে হবে দেম, ঠিক আছে? দেখো তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই দেম, বুঝতে পারছো? নেক্সট চলো, কি আছে, সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল, ঠিক আছে? বলো দেখি এটা কোন টেন্সে রয়েছে, বলো তোমরা কমেন্ট করো। তাহলে সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল, বলতে পারবে? আচ্ছা, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, ঠিক আছে? কেন কন্টিনিউয়াস ফর্মে রয়েছে জানতে হলে তোমরা অবশ্যই টেন্সের প্লেলিস্ট দেখো, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম রয়েছে, আমরা দেখবো সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপেল, এটা এখানে আসবে। তাহলে লিখি আমরা অ্যান অ্যাপেল, যেহেতু একটি অ্যাপেল বোঝাচ্ছে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই একটা
সিঙ্গুলার ভার্ব বসবে, ইচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে হবে বিং, ইটিং আছে ইট মানে খাওয়া তাহলে ইটেন হবে, তারপরে হবে বাই, এখানে সোনালি আছে মানে সোনালি বসে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান অ্যাপেল ইজ বিং ইটেন বাই সোনালি, এখানে বিং বসলো কেন একইভাবে বললাম। যদি এটা বিস্তারিতভাবে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, কেন বিং বসছে, কেন এসব হচ্ছে, কীভাবে হচ্ছে বলে দেবো। তাহলে এভাবে হবে অ্যান অ্যাপেল ইজ বিং ইটেন বাই সোনালি, ঠিক আছে। নেক্সট চলো কী আছে, দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড, এটা যা টেন্স এটাও তাই টেন্স দেখতে পাচ্ছ। তাহলে এখানে হবে এ বার্ড, কী হবে চলো শুরু করো, এ বার্ড, তাহলে একটি পাখি বলেছে, তাহলে কী হবে ভার্বটা সিঙ্গুলার মানে প্লুরাল হবে, তাহলে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এখানে কী হবে ইজ হয়ে গেল, ইজ, ক্যাচিং আছে কন্টিনিউয়াস ফর্ম আছে তাই এখানে বিং হয়ে যাবে, বিং, ক্যাচ, ক্যাচ মানে ধরা, তাহলে ক্যাচের ভিতরি হবে কট, হয়ে গেল কট, তারপরে কী হবে এখানে বাই হবে, তাহলে এ বার্ড ইজ বিং কট বাই দ্য বয়, বুঝতে পারলে, হয়ে গেল ভয়েসটা। নেক্সট কী আছে দেখো, আই হ্যাভ বট দিজ বুকস, আই হ্যাভ বট দিজ বুকস, আমি বইগুলি কিনেছি, তাহলে সাবজেক্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা আগে চলে আসুক এখানে, তাহলে দিজ বুকস, আচ্ছা এবারে তোমাদের দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে, তো তোমরা কমেন্ট করো, এই যে আই হ্যাভ বট দিজ বুকস কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাঁ। আচ্ছা এখানে বুকস আছে তাহলে এটা প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার হলে কিন্তু হ্যাভ হবে। আচ্ছা এখানে হ্যাভ বট আছে তাহলে এখানে আমাদের যেহেতু পারফেক্ট টেন্স তাহলে এখানে একটা বিন হবে, তাহলে দিজ বুকস হ্যাভ বিন, যেহেতু এটা ভিত্রি ফর্ম তাই ভিত্রি ফর্মে এখানে বসে যাবে একইভাবে, তারপরে হবে বাই, তাহলে দিজ বুকস হ্যাভ বিন বট বাই, আই থাকলে এখানে হবে মি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে দিজ বুকস হ্যাভ বিন বট বাই মি, ক্লিয়ার। নেক্সট দেখো কি আছে, মাদার কুকস রাইস, ঠিক আছে কোন টেন্সে রয়েছে বলতে পারবে, তো মাদারটা সাবজেক্ট, কুকসটা ভার্ব এবং রাইসটা হচ্ছে অবজেক্ট, তাহলে রাইসটা এখানে চলে আসবে, তাহলে লেখো রাইস, রাইসটা সিঙ্গুলার ফর্মে রয়েছে তাহলে একটা সিঙ্গুলার ভার্ব বসবে এখানে, ইচ, কুকস আছে ভার্ব, তাহলে ভার্বের ভিত্তির ফর্ম কুকড হবে, কুকড, নিয়ম অনুযায়ী বাই বসবে, এখানে থাকলো মাদার, মাদার বসে যাবে, ঠিক আছে বুঝতে পারছো। তাহলে রাইস ইজ কুকড বাই মাদার হয়ে গেল। নেক্সট দেখো উই ফেড দেম, তাহলে এটা কোন টেন্সে আছে টেন্স অনুযায়ী কিন্তু করতে হবে, তাহলে উই ফেড দেম, দেখো উই সাবজেক্ট, ফেডটা হচ্ছে ভার্ব, দেমটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা তাদেরকে খাইয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেম থাকলে এখানে হবে দে, ঠিক আছে, দে, এখানে হবে একটা বিভার বসবে, বিভার হবে ওয়ার, তারপরে হবে ফেড যেহেতু ভিত্রি ফর্ম, বাই, এখানে উই থাকলে এখানে হবে আস, তাহলে দে ওয়ার ফেড বাই আস, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট চলো আরও কয়েকটা দেখা যাক প্র্যাকটিস সেট। এখানে দেখো তোমাদের দিয়েছে বাবলু থ্রো এ স্টোন, ঠিক আছে, তাহলে কি হবে এখানে সাবজেক্ট হচ্ছে বাবলু আর এ স্টোন হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে একইভাবে লেখো এ স্টোন, আচ্ছা থ্রিউ আছে, এটা কোন টেন্সে রয়েছে অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে কিন্তু এখানে বি ভার্বটাও কিন্তু পাস্ট টেন্সে হবে, হ্যাঁ। তাহলে যেহেতু একটি স্টোন তাহলে একটি স্টোনের ক্ষেত্রে কী হবে আমাদের ওয়াচ বসবে, ঠিক আছে। তাহলে এ স্টোন ওয়াচ, থ্রিউর ভি3 হবে থ্রোন, THRONE, থ্রোন, তারপরে হবে কি
বাই এখানে বাবলু আছে, বাবলু এখানে বসে যাবে। হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। স্টোন ওয়াজ থ্রোন বাই বাবলু, ঠিক আছে। নেক্সট আরও একটা দেখো, আই ওয়াজ সিঙ্গিং এ সং, ঠিক আছে। আই ওয়াজ সিঙ্গিং এ সং, এটা দেখো কন্টিনিউয়াস ফর্ম, কিন্তু কোন কন্টিনিউয়াস ফর্ম? পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। কেন পাস্ট কন্টিনিউয়াস ফর্ম? কারণ সেখানে ওয়াজ রয়েছে। এখানে যদি ইজ থাকতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হতো, ঠিক আছে। যেহেতু ওয়াজ আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, আগে যেরকম কন্টিনিউয়াস ফর্ম করেছিলাম তো সেরকমই হবে এখানে, ঠিক আছে। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট আর এই সংটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা বসানো যাক। তাহলে এ সং, ঠিক আছে। তারপরে কি হবে? বি ভার্ব বসবে, ওয়াজ, যেহেতু এখানে কন্টিনিউয়াস ফর্ম একটা বিং বসবে, বিং, বি আইএনজি, বিং। সিঙ্গিং, সিং মানে গান গাওয়া, তাহলে কি হবে? ভিত্রি ফর্ম কি হবে? কি হবে এখানে তোমরা বলো? সাং হবে, SUNG, সাং। তারপরে হবে একটা বাই, তারপরে এখানে আই আছে মানে এখানে মি হবে। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই মি, ঠিক আছে। নেক্সট দেখো, আই শ্যাল হেল্প ইয়োর ফাদার, ঠিক আছে। শ্যাল আছে, দেখো শ্যাল থাকলে মানে কিন্তু এখানে ফিউচার টেন্স হয়, ঠিক আছে। তাহলে এখানে আই শ্যাল হেল্প ইয়োর ফাদার, তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইয়োর ফাদারটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা এখানে আসবে। চলো, তাহলে ইয়োর ফাদার, যেহেতু এখানে ইয়োর ফাদার, এই শুধুমাত্র আই এবং উই থাকলে কিন্তু স্যাল হয়, হ্যাঁ, বাকিগুলো কিন্তু উইল হবে। তাহলে এখানে ইয়োর ফাদার থাকবে আছে মানে এখানে উইল হবে, তাহলে উইল হয়ে গেল। স্যাল আছে এখানে বি বসবে, তাহলে উইল বি। হেল্পটা হচ্ছে মূল ভার্ব, তাহলে হেল্পের ভিত্রি ফর্ম হবে, এটা হবে হেল্পড বাই মি। আই থাকলে মি হবে, তাহলে ইয়োর ফাদার উইল বি হেল্পড বাই মি। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। এবার নেক্সট দেখো, সি লাইকস মি, ঠিক আছে। সি লাইকস মি, তাহলে সাবজেক্ট হচ্ছে সি, লাইকস মানে পছন্দ করা, ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে মি আছে, তাহলে মি থাকলে এখানে সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট চলে এলে এখানে কী হবে? আই হবে, ঠিক আছে। আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে। তাহলে এখানে মি আছে মানে সাবজেক্টে হবে আই, ঠিক আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সি লাইকস মি, তাহলে এখানে আমরা আইয়ের পরে একটা বি ভার্ব বসবে, তাহলে আই অ্যাম। আইয়ের পরে সবসময় জন্য অ্যাম বসে, ঠিক আছে। আইয়ের পরে অ্যাম বসে, আর ওখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়াজ বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাম বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়াজ বসবে। তাহলে আই অ্যাম। ভার্ব আছে এখানে লাইক, তাহলে এখানে হবে ভিত্রি ফর্ম লাইকড হবে, LIKED, লাইকড। একটা নিয়ম অনুযায়ী বাই বসবে, আর সি থাকলে হবে হার, ঠিক আছে, হার। তাহলে আই অ্যাম লাইকড বাই হার। বুঝতে পারলে কত সুন্দর করে কিন্তু হচ্ছে। এই নিয়মগুলো বিস্তারিতভাবে যদি জানতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। এরকম হাতে কলমে তোমাদের ধরে আমি ভালো করে শিখিয়ে দেবো, যারা একেবারে ভয়েস চেঞ্জ পারো না, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন, তো একইভাবে দ্য টিচারটা সাবজেক্ট, এক্সপ্লেন্স মানে ব্যাখ্যা করা, ভার্ব, আর দ্য লেসন হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অবশ্যই এখানে আসবে। এই পুরো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে দ্য লেসন এখানে আসো, দ্য, দেখো দ্য লেসন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটি বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কিন্তু ইজ হবে। তা দ্য লেসন ইজ, এরপরে ভার্ব আছে, এটা ভার্ব, এর ভার্বের ভিতরি ফর্ম আছে, কোনটা হবে? এক্সপ্লেন্ড, PLAINED, এক্সপ্লেন্ড। নিয়ম অনুযায়ী একটা বাই বসবে, তারপর দ্য টিচারটা হয়ে যাবে এখানে অবজেক্ট, দ্য টিচার, ঠিক আছে। তাহলে দ্য লেসন ইজ এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। বুঝতে পারলে তোমরা? টিচার। নেক্সট দেখো, সি বেকস এ কেক, একইভাবে লেখো, কী হবে এখানে? সি বেকস এ কেক, তাহলে এ কেকটা এখানে লিখি, তাহলে এ কেক, ইচ বেকসটার ভিত্রি ফর্ম অফ বেকড, BAKED, বেকড, বাই সি থাকলে হবে হার, তাহলে এ কেক ইজ বেকড বাই হার, হয়ে গেল। নেক্সট দেখো, হি টেলস এ স্টোরি, তাহলে হিটা সাবজেক্ট, এ স্টোরিটা হচ্ছে অবজেক্ট, তাহলে লেখা যাক এ স্টোরি। একটা বি ভার্ব বসবে, ইচ,
টেলসটা ভার্বের ভিতরি ফর্ম কী হবে? টোল্ড হবে, TOLD, টোল্ড। এ স্টোরি ইজ টোল্ড বাই, হি থাকলে হবে হিম, ঠিক আছে? তাহলে এখানে হিম হয়ে গেল। তাহলে এ স্টোরি ইজ টোল্ড বাই হিম। নেক্সট অ্যান্ড লাস্ট দেখো কি আছে, দে আর ওয়াচিং দ্য গেম, ঠিক আছে? একইভাবে কিন্তু আগে করা হয়েছিল, তো তোমরা চেষ্টা করো। দে আর ওয়াচিং দ্য গেম, তাহলে দ্য গেমটা হচ্ছে অবজেক্ট, এখানে হয়ে যাবে সাবজেক্ট, দ্য গেম কন্টিনিউয়াস ফর্মে রয়েছে কিন্তু, তাহলে এখানে কিন্তু একটা কী হবে, এটা সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হবে ইচ। যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তাহলে এখানে বিং হয়ে যাবে, বিং। ওয়াচিংটা ওয়াচড হয়ে যাবে, CHED, ওয়াচড। এখানে একটা বাই বসবে, আর দিয়ে থাকলে হবে দেম। তাহলে দ্য গেম ইজ বিং ওয়াচড বাই দেম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ভয়েস চেঞ্জের উপরে যা যা কোশ্চেন রয়েছে অবশ্যই কমেন্ট করো। এর জন্য বিশেষ যদি তোমাদের রুলস জানা থাকে, জানতে ইচ্ছা করে, তো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের এইরকম করে বিস্তারিত হাতে কলমে ধরে ধরে তোমাদের একটা সেরকম ভয়েসের উপরে যত নিয়ম আছে যেগুলো করছি আমি সেরকম করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।